নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখবো হচ্ছে পার্সেন্টেজের অঙ্ক। এর আগে আমরা শিখেছি ভিন্ন ভিন্ন টাইপ নিয়ে আমরা একটা করে আমরা অধ্যায় দেখাচ্ছি। ঠিক সেমভাবে আজকে আমরা নিয়ে এসেছি সে অঙ্কগুলোই, কিন্তু অন্য একটি ধারার। তার নাম দিয়েছি চ্যাপ্টার 3 পার্ট 2। অর্থাৎ এই চ্যাপ্টার 3 যে অঙ্কগুলো আমরা শিখছিলাম তার একটা পার্ট আমরা আগে শিখেছি, আসবো তার সেকেন্ড পার্ট। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো এখানে নাম্বার 11 আছে। একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটির 15% খালি আছে, তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল ঢালতে হবে? দেখো 15% যখন খালি আছে তার অর্থ হচ্ছে অবশ্যই আমি এখানে 100 মাইনাস 15, দ্যাট মিনস 85% তেল আমি ওখানে ঢেলে দিয়েছি। কিন্তু ঢেলেছি আমি কতটা? 1020 লিটার। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে অবশ্যই, তার অর্থ হচ্ছে 85% ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 1020 লিটার, 1% ইকুয়াল টু হচ্ছে নিচে 100, নিচে 85, আর সবটা হচ্ছে আসলে এর সঙ্গে আমরা গুণ করবো 100। ঠিক কি না? কাটাকাটি করলে কি হবে? 5 20 100, 5 17 হচ্ছে 85, 6 17 102, হয়তো 60 আর 42 102। তাহলে এখানে থাকলো আর শূন্য একটা, 6 দুগুণ হচ্ছে এখানে 1200 লিটার। তাহলে মোট এখানে তেল ধরে হচ্ছে গিয়ে 1200 লিটার। তেল ঢেলে দিয়েছি কতটা? 1020 লিটার। তাহলে ঢালতে হবে আরও কতটা? 0 2 10 8 হাতে 1 1 180 লিটার। তাহলে এখন আমাকে ঢালতে হবে আরও 180 লিটার। এই অঙ্কটির হিসেব ছাড়াও আরেকটি সহজ নিয়মে করে দেওয়া যায়, সিম্পল নিয়মে। যদি কোনো পাত্রে x লিটার তেল ঢালার পর তার y% খালি থেকে যায়, তবে সেই পাত্রে তেল ধরবে হচ্ছে আমার সম্পূর্ণভাবে x ইন্টু 100 বাই হচ্ছে 100 মাইনাস y। হিসেব করে দেখো, x হচ্ছে আমার এখানে 1020 লিটার ইন্টু হচ্ছে এখানে 100 বাই হচ্ছে 100 মাইনাস y, দ্যাট মিনস 100 মাইনাস 15 অর্থাৎ 85। এই সেম এইটা আসলো না, 1020 100 85, এটা আমার করলে আসবে হচ্ছে আসলে 1200 আসবে। তাহলে এখন ঢালতে হবে হচ্ছে 1200 বিয়োগ 100, এই 1020, দ্যাট মিনস 180 লিটার। ক্লিয়ার? এটা করলে অঙ্কটি কিন্তু করে ফেলা যাবে। এছাড়াও আরেকটি নিয়ম আছে, এটা কিনা শুধু উত্তরটি কতটুকু ঢালতে হবে এটা আমার একবারে আসবে। ওটা আমরা করবো কি, এমন অঙ্ক করলে পরে যদি x লিটার তেল ঢালার পরে y% খালি থাকে, তাহলে পূর্ণ করার জন্য ঢালতে হবে x ইন্টু y বাই 100 মাইনাস y। ওকে, অর্থাৎ সরাসরি করবো আমরা x ইন্টু y বাই 100 মাইনাস y। এটা করো, উত্তরটি এসে পড়বে। x ইন্টু y করলে আমার এখানে কি আসবে? x ইন্টু y অর্থ হচ্ছে কি, এখানে আসবে আমার হচ্ছে x হচ্ছে 1020, y হচ্ছে এখানে আমার হচ্ছে 15, 1020 ইন্টু 15 বাই হচ্ছে 100 মাইনাস y হচ্ছে 85। ঠিক না? পড়ে দাও, এটা কাটাকাটি করে দেখো উত্তর আসবে হচ্ছে 180 আসবে। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে পরে সরাসরি কতটুকু তেল ঢালতে হবে এটা আসবে হচ্ছে এই নিয়মে, x ইন্টু y বাই 100 মাইনাস y করলে 180 সরাসরি চলে আসবে। ঠিক আছে? তাহলে একটা অঙ্ক আমি 3 ভাবে দেখালাম, যাতে করে কি কিনা আর কোনো অসুবিধা হবে না। 3 নিয়ম তোমার শিখে রাখলে। ঠিক আছে? একটা কোনো সূত্র ছাড়া, বাকি তোমার হচ্ছে সূত্র দিয়ে। ঠিক আছে? একটা সূত্র হচ্ছে আমার এইটা আছে, মোট কত তেল আমার ধরে, এটা হচ্ছে এটা দিয়ে আসবে, আর কতটুকু ঢালতে হবে ওটা হবে এটা দিয়ে, ওটা দিয়ে। ঠিক আছে? যাবো কি আমরা নেক্সট অঙ্কে। নাম্বার 12 এখানে কি আছে? 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটি 35% হয়, তো সংখ্যা দুটি কত কত হবে? অর্থাৎ আমাকে এখানে 27কে ভাঙতে হবে এমন দুখানা অংশে যার একটা অংশ অপরটার 35% হয়। তাহলে সেক্ষেত্রে সহজ নিয়মটি কি আছে? দেখো, যদি এমন হয় যে কোনো একটি সংখ্যা ধরো দেওয়া আছে n, ওকে, nকে এমন দুখানা অংশ তোমাকে ভাঙতে দিল যার একটা অংশ অপরটির হবে হচ্ছে p%। যদি এমনভাবে তোমাকে শর্ত দিয়ে দেয়, সেক্ষেত্রে একটা সংখ্যা তোমার আসবে হচ্ছে অবশ্যই 100 বাই 100 প্লাস পি ইন্টু হচ্ছে n, এটা একটা উত্তর আসবে। আর সেকেন্ড সংখ্যাটি আসবে হচ্ছে পি বাই 100 প্লাস পি ইন্টু হচ্ছে n। ঠিক আছে? দুখানা সংখ্যা এমন আসবে। এবার দেখো, তাহলে প্রথমত তাহলে এখানে কি হবে? 100 প্লাস পি, 100 প্লাস পি পার্সেন্ট মানে 135 ইন্টু n মানে কত? 27, এটা একটা আসবে। সেকেন্ডটা কি আসবে? পি, দ্যাট মিনস পি কেলে কি হবে? পি হচ্ছে আমার কত পার্সেন্ট, দ্যাট মিনস 35 বাই 100 প্লাস পি মানে হচ্ছে 135 ইন্টু হচ্ছে 27। অর্থাৎ এমন করলে আমার দুটো উত্তর এসে পড়বে, একটা 100 বাই 100 প্লাস 35, আর হচ্ছে 35 বাই 100 প্লাস 35। ঠিক আছে? লোপয়ের হিসেবপত্র করে নাও, উত্তর আসবে এখানে 20 আসবে, এটা আসবে হচ্ছে 7 আসবে উত্তর।
ঠিক আছে, এই ফর্মুলায় করে দেওয়া যাবে। এবার যদি আমরা সূত্রটা জানি না, সেক্ষেত্রে অঙ্কটা আমরা কেমন করে করবো? উইদাউট ফর্মুলা, সূত্র ছাড়া অঙ্কটি করতে গেলে পরেও করে ফেলা যাবে অতি সহজেই। ধরি একটা সংখ্যা হবে হচ্ছে এক্স, তাহলে অপরটা হবে হচ্ছে এক্স এর 35%, দ্যাট মিনস হচ্ছে 5 7 35, 5 20 100, দ্যাট মিনস 7x বাই হচ্ছে 20। তাহলে একটা হচ্ছে এক্স, আরটা হচ্ছে 7x বাই 20। এবার এই দুখানা সংখ্যার যোগফলটা হচ্ছে আসলে আমার 27, দ্যাট মিনস এক্স প্লাস 7x বাই 20 ইকুয়াল টু 35। এখান থেকে অতি সহজে তোমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখবে এখানে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 20 আসবে, এখানে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 20 আসবে, তারপর সংখ্যাটি অবশ্যই 7 হবে। ঠিক আছে, এমন করে অঙ্কটি করে ফেলা যাবে খুব সহজে। যাবো নেক্সট অঙ্কে, নাম্বার 13। এখানে কি বলছে? 31কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটি 24% হয়, সংখ্যা দুটি কত কত? ঠিক 12টা যেমন দেখালাম সেম ভাবে অঙ্কটা আমরা করে ফেলতে পারবো অতি সহজেই। একটা কি হবে আমরা জানি, একটা হয় হচ্ছে এখানে 100 বাই হয় কি হয় 100 প্লাস পি, মানে কত পার্সেন্টেজ, অর্থাৎ 100 প্লাস 24 একটা আসবে, এটা হচ্ছে আমার 1 নম্বর সংখ্যা। আর 2 নম্বর সংখ্যাটা আসবে কত পার্সেন্ট, মানে 24, আর সঙ্গে ইন্টু হবে হচ্ছে মূল সংখ্যাটা মানে 31, বুঝলো? আর সেকেন্ড হবে কি, সেকেন্ডটা এখানে আসবে হচ্ছে কত পার্সেন্ট করলাম, দ্যাট মিনস 24 বাই হবে এখানে 100 প্লাস 24 ইন্টু হবে মূল সংখ্যাটা অর্থাৎ 31। এমন করলে আমাদের সংখ্যা এসে পড়বে। ওকে, এটা হচ্ছে হোম টাস্ক, এরকম একা একা করে ফেলবে। উত্তর কি আসে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যাবো আমরা নেক্সট অঙ্কে। অর্থাৎ মূল কথা হচ্ছে ভাগটা হচ্ছে নিজের ক্ষেত্রে দুটোই 124 হবে, যত পার্সেন্ট হয় ওটা সব ক্ষেত্রেই দুটো এখানে আসবে 100 প্লাস 24, একটা হবে 100 আর একটা হবে 24। এই হচ্ছে মূল গল্পটা, মানে যত পার্সেন্ট এখানে দেওয়া থাকবে সেটা সবসময় আসবে হচ্ছে নিচে আসবে 100 প্লাস 24, সাথে পাশে গুণ হবে মূল সংখ্যাটা মানে হচ্ছে 31, ওপর হবে একবার হবে 100 একবার হবে 24, দুটো সংখ্যা আমরা এখান থেকে পেয়ে যাবো। ক্লিয়ার? এদের না কিন্তু কোনো সমস্যা থাকার কোনো কথাই নয়। ঠিক আছে, আর এক্স হয়তো করতাম না পারি, একটা এক্স অপরটি এক্স 2400 করলে আমার কোনো অসুবিধা নেই, ব্যবহার করতে পারবো অতি সহজেই। যেমন নেক্সট অঙ্কে নাম্বার 14 কি আছে? প্রতি কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা। বেশ, পূর্বে এই মূল্য ছিল 18 টাকা। পরিবারের খরচ একই রাখতে হলে ব্যবহার কমাতে হবে কত? তাহলে দাম হচ্ছে বাড়লো, আগে ছিল 18 টাকা, এখন দাম বেড়ে হলো 20 টাকা। তাহলে খরচ একই রাখতে গেলে পরে ব্যবহার কতটুকু কমাতে হবে? নাম্বার 14 দেখো, এক্ষেত্রে আমরা খুব সহজে একটা অঙ্কটা করে ফেলবো, কত পার্সেন্ট খরচ কমাতে হবে। দ্রব্যের প্রকৃত মূল্য হচ্ছে যদি কিনা এক্স হয়, যদি কিনা হচ্ছে প্রকৃত মূল্য, একবার শিখে রাখি, যদি কিনা প্রকৃত মূল্য এক্স হয় এবং নতুন মূল্য হচ্ছে ওয়াই হয়, ঠিক আছে, সেক্ষেত্রে খরচ একই রাখলে ব্যবহার বাড়াতে বা কমাতে হবে কত পার্সেন্ট হবে? মূল্যের পার্থক্য বাই এক্স ইন্টু 100। মূল্যের পার্থক্য অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য হয় বাই 100%। এটা হচ্ছে এক্সটা হচ্ছে ধরলাম হচ্ছে ওয়াই এর থেকে বড়, মূল্যের পার্থক্য। ঠিক আছে, অথবা মূল্যের পার্থক্য বাই ওয়াই, অথবা হচ্ছে মূল্যের পার্থক্য বাই হচ্ছে মূল্যের পার্থক্য বাই এক্স ইন্টু 100%, মূল্যের পার্থক্য বাই ওয়াই ইন্টু 100% যখন হচ্ছে ওয়াই গ্রেটার দ্যান এক্স। ঠিক আছে, তাহলে যখন নাকি প্রকৃত মূল্য বেশি ছিল, নতুন মূল্য কমে গেল, তখন হবে নিচে এক্স। প্রকৃত মূল্য বেশি হলে প্রকৃত মূল্য নিচে আসবে, মানে এক্স যখন বড় হচ্ছে তখন এক্স এর ভ্যালু নিচে আসছে, যখন ওয়াই এর ভ্যালু বড় হচ্ছে ওয়াই তখন নিচে আসছে। এটা একটুখানি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর আমাদের বর্তমান অঙ্কে কি আছে? বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা, পূর্বে ছিল মূল্য হচ্ছে 18 টাকা। সেক্ষেত্রে আমরা করব কি, দেখো সেক্ষেত্রে আমাদের পূর্বে ছিল মূল্য হচ্ছে 18 টাকা, তাহলে পূর্ব মূল্য হচ্ছে আসলে আমার ওয়াই, পূর্ব মূল্য হচ্ছে 18 টাকা, পূর্বের মূল্য হচ্ছে আমার পূর্বের মূল্য হচ্ছে 18 টাকা, নতুন মূল্য হচ্ছে 20 টাকা। যাই হোক, পার্থক্য তো আমার সেই টাকাই হবে। ওকে, এখানে কিন্তু বিয়োগফল নয়, পার্থক্য, এটা অলওয়েজ হচ্ছে এখানে 2 হবে, আর সাথে হবে 2 বাই হচ্ছে 20, বর্তমান মূল্য হচ্ছে এখানে 20,
মানে হচ্ছে ওয়াই। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এখানে এইটা আসবে, ওয়াইটা হচ্ছে এখানে বেশি, মানে নতুন মূল্যটা হচ্ছে আগের থেকে বেশি, তখন হবে আমার সেকেন্ড ফর্মুলা। দ্যাট মিনস এটা আসবে এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমার এখানে অবশ্যই 2 টাকা হবে, বাই ওয়াই মানে হচ্ছে 20 হবে, ইন্টু আসবে হচ্ছে 100%, 2 বাই 20 10 বাই 10 10%, তাহলে 10% উত্তর এখানে আসবে। ওকে, তাহলে আমার উত্তর হবে কি 10% উত্তর আমার এখানে আসবে। ব্যবহার কমাতে হবে আমার 10%। ক্লিয়ার? একটু লক্ষ্য রাখতে হবে আমার খালি একটা জায়গাতেই, যে নতুন মূল্য বেশি নাকি আগের মূল্যটা বেশি। আমাদের বর্তমান অঙ্কে হচ্ছে নতুন মূল্য হচ্ছে বেশি, মানে বর্তমান মূল্য হচ্ছে বেশি 20, আগে ছিল 18 টাকা, তফাৎটা হবে হচ্ছে 2 টাকা, অলওয়েজ 2 টাকাই হবে। এবার যেহেতু এখানে বর্তমান মূল্য আছে 20 টাকা, সেক্ষেত্রে 20 হবে নিচে আসবে, এটা বেশি আছে ওটা এখানে নিচে আসবে, 20 এখানে নিচে আসবে, ইন্টু 100%। ক্লিয়ার? আশা করি এখন সমস্যা এখানে থাকছে না। ওকে, যাবো আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 15 এখানে কি বলছে, প্রতি কিলোগ্রাম চালের বর্তমান মূল্য 20 টাকা, এটা হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে 20 টাকা, আগে দাম ছিল এখানে 25 টাকা, আগে দামটা ছিল বেশি ছিল। তাহলে পরিবারের খরচ একই রাখতে গমের ব্যবহার বৃদ্ধি কত পাবে? দাম যেহেতু কমে গেছে, ফলে অবশ্যই এখানে ব্যবহার আমাকে বাড়াতে হবে খরচ একই রাখতে হলে পরে। সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক সেমভাবে আমরা করব কি, আগের মূল্য হচ্ছে 25 টাকা, তাহলে এখানে আমরা করবো হচ্ছে 25 মাইনাস 20 করবো, বাই হচ্ছে যেই মূল্যটা বেশি, দ্যাট মিনস 25 হচ্ছে এখানে বেশি, ইন্টু হচ্ছে 100%। এই তো আমার অঙ্কটা ছিল নিয়ম। তারপরে 5 বাই 25 ইন্টু হচ্ছে 100%, তাহলে পরে হবে এখানে 5 5 25, 5 20 100, দ্যাট মিনস 20% আমার এখানে বাড়াতে হবে, উত্তরে 20% বাড়াতে হবে। ক্লিয়ার? তাহলে যদি আমার এক্ষেত্রে গমের মূল্য 20 টাকা হয়, আগে ছিল 25 টাকা, মানে কমে গেছে, আগে ছিল 25 টাকা, যে দামটা বেশি হবে ওই দামটা অলওয়েজ নিচে লিখতে হবে। ক্লিয়ার? ওপরে পার্থক্য বাই বেশি দাম ইন্টু 100, এই হচ্ছে অঙ্কের নিয়ম। ঠিক আছে, যাবো গিয়ে নেক্সট অঙ্কে। কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? অর্থাৎ কত লিটার জল আমরা মেশাবো 24 লিটার দ্রবণের দুধের পরিমাণ 12% থেকে 9% কমে আসবে? কত জল মেশালে? দেখো 16 অঙ্কটা, যদি এমন অঙ্ক দেওয়া থাকে, ধরলাম পুরো মিশ্রণটা মোট ওর পরিমাণটা হচ্ছে এ লিটার, এই 24টা হচ্ছে আসলে এ লিটার, এমন যদি হয়, এবং ওখানে দুধ আছে হচ্ছে X%, মানে এখানে দুধ আগে ছিল হচ্ছে আমার এখানে 12%, ওটা হচ্ছে আমার X%, আগে আমার দুধ ছিল, এবং এইবার আমি জল কিছুটা মেশাবো, দুধের পরিমাণটা আমার আসবে হচ্ছে Y%। যদি এমন হয়, আগে আমার দ্রবণটা হচ্ছে এ লিটার, আগে দুধের পরিমাণ ছিল X%, এখন জল দেওয়ার ফলে দুধের পরিমাণটা হবে Y%, এমন যদি হয়, তাহলে জল মেশাতে হবে কতটুকু? ঠিক আছে, সেক্ষেত্রে জল মেশাতে হবে, সিম্পল নিয়ম আমরা শিখে আসছি, এ ইন্টু x মাইনাস ওয়াই বাই হচ্ছে আমার এখানে ওয়াই। ক্লিয়ার? এই নিয়মটা মাথায় রাখবে, অঙ্কটা করে ফেলা সহজ হবে। এখানে তো অবশ্যই খেয়াল রাখবে, এখানে যখন হচ্ছে এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই হবে, তখন আমরা এটা প্রয়োগ করবো। ঠিক আছে, তাহলে করলাম কি, মোট দ্রবণ ছিল এ লিটার, দুধের পরিমাণটা আগে ছিল 12%, মানে X%, এখন কমে হবে 9% বা Y%, তাহলে পরে জল দিতে হবে হচ্ছে এ ইন্টু x মাইনাস ওয়াই বাই ওয়াই, এতটা। আমি সেটা করে ফেলি, কি হবে, এর ভ্যালু কি আছে, এ হচ্ছে আমার এখানে 24 আছে, x মাইনাস ওয়াই 12 মাইনাস 9, দ্যাট মিনস 3 হবে, ওয়াই হচ্ছে আমার এখানে 9, 3 3 9, 3 8 24, উত্তর হবে হচ্ছে 8 লিটার, উত্তর হবে এ, দ্যাট ইজ 8 লিটার জল মেশাতে হবে। ক্লিয়ার? যাবো কি আমরা 17 এখানে কি বলছে, যে কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে 25% আসবে? ঠিক একই অঙ্ক আমরা এর মতো শিখলাম, অর্থাৎ এখানে হচ্ছে এ হচ্ছে এইটা, মানে 5, 45 হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে আমার এখানে 25, তাহলে আমরা করবো কি, সেমভাবে করবো, এ ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে ওয়াই, যখন এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই। এর ভ্যালু কত আছে, 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট ইজ 45 মাইনাস 25, মানে হচ্ছে 20, নিচে হচ্ছে ওয়াই মানে হচ্ছে 25, 5 5 25, 5 4 20, উত্তর হবে এখানে 4 লিটার, উত্তর হবে এখানে সি, দ্যাট মিনস 4 লিটার। ক্লিয়ার? সুতরাং আমরা শিখে গেলাম। যাবো আমরা নেক্সট অঙ্কে।
18তে। 18 এখানে কি পাচ্ছি, কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে। ওকে, তাহলে এখানে মোট ছিল মিশ্রণ হচ্ছে 29 লিটার, চিনি ছিল আগে 17%, এবার এখানে বেড়ে হবে, আগেগুলো ছিল হচ্ছে কমে হবে, এটা হচ্ছে বেড়ে হবে 29%। সেক্ষেত্রে আমরা করব কি, সেম অঙ্ক এখানে হচ্ছে আগে ছিল হচ্ছে এক্স গ্রেটার দেন ছিল ওয়াই, এক্ষেত্রে হচ্ছে ওয়াই গ্রেটার দেন এক্স। তার আগে আমরা করতাম হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্ষেত্রে আমরা করবো হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এটা বলতে হবে, এটা আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার যখন বাড়বে জল আমাকে এখানে তুলে নেব, জল যখন আমি তুলে নেবো তখন উত্তরটা আসবে কি, সিম্পল এ করবে এখানে ওয়াই মাইনাস এক্স, ওয়াইটা এখানে বড়, এখানে বাড়বে, বাই হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, তাহলে এর জায়গায় লিখবো কত 29 লিখবো, ওয়াই এর জায়গায় লিখবো কত 29 মাইনাস 17 বাই 29, এই দুটোকে ভ্যানিশ করে দাও, থাকছে কত 3 আর 9, দ্যাট মিনস 12 লিটার। উত্তর এখানে হচ্ছে 12 লিটার জল তুলে নিতে হবে। ঠিক আছে, যাবো নাম্বার 19-এ। 19 এখানে কি পাচ্ছি, 19 এখানে অঙ্ক আছে এমনটা, কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে জলের পরিমাণ 25% থেকে বেড়ে হবে আমার এখানে 35%। এটা বাড়বে, মানে ওয়াইটা আমার এখানে আমার এক্স থেকে বড় আছে। সেম নিয়ম কি হবে, এ ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই, এই নিয়ম হবে, জল তুলবে এতটা। তাহলে এর ভ্যালুটা আমার কি আছে, এ হচ্ছে এখানে 21 লিটার মিশ্রণ ইন্টু ওয়াই হচ্ছে 35, এক্স হচ্ছে 25 বাই ওয়াই, ওয়াই হচ্ছে আবার সেই 35, বিয়োগ করো 21 ইন্টু 10 বাই 35, 7 5 35, 7 3 21, 5 2 10, 3 2 6, উত্তর। উত্তরে আমার এখানে 6 লিটার জল তুলে ফেলতে হবে। ঠিক আছে, যেমন আমরা নেক্সট অঙ্কে 20 এখানে কি বলছে, একটি মিশ্রণে লবণের পরিমাণ 12% আছে, 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 17%, মানে আরো বাড়লো, জল যেহেতু এখান থেকে উঠে গেল। ঠিক আছে, তাহলে পরে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত, মানে মোট কত কিলোগ্রাম ছিল। একটু অন্য অঙ্ক এটা, আবার দেখো অঙ্কটা আমরা করবো কিরকম করে, যদি এমন অঙ্ক দেওয়া থাকে। ঠিক আছে, ধরলাম লবণ আছে প্রথমে আমার X%, লবণ এখানে আছে আমার হচ্ছে X%, মানে 12%টা। ঠিক আছে, X% আছে, এবং এ কিলোগ্রাম জল ওখান থেকে উঠে গেল, বাষ্প হয়ে গেল, এটা হচ্ছে এ কিলোগ্রাম জল এখান থেকে বাষ্প হয়ে উঠে গেল। তাহলে এখন লবণ আছে আমার হচ্ছে Y%, মানে এখন বাড়লো, সরি এখন হচ্ছে হ্যাঁ Y%, এটা আমার বাড়লো। তাহলে পরে প্রকৃত মিশ্রণটা হচ্ছে আমার এ ইন্টু ওপরে ওয়াই বাই হবে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে মোট যা পরিমাণ আমার জল বাষ্পীভূত হয়ে গেল ওটা ধরলাম এ বাইরে থেকে যাবে, এবং আগে ছিল লবণের পরিমাণ X%, এখন বেড়ে হলো Y%, তাহলে পরে ওয়াইটা আমার উপরে লিখে ফেলবো, বাই করবো ওয়াই মাইনাস এক্স। তাহলে এর ভ্যালু এখানে কি লিখবো, এ হচ্ছে এখানে 25 কিলোগ্রাম ইন্টু ওয়াইটা হচ্ছে গিয়ে 17, ওকে, বাই হচ্ছে 17 মাইনাস 12 করে ফেলো, 25 ইন্টু 17 থাকবে, এটা হবে কি 5, 5 5 25, 5 7 হচ্ছে আমার এখানে 35। তাহলে আমার প্রকৃত পরিমাণ ছিল এখানে হচ্ছে কি হলো ব্যাপারটা, 5 7 না, এখানে ছিল 17, সরি 5 17 হচ্ছে 85, উত্তর হচ্ছে 85 কিলোগ্রাম। ঠিক আছে, অসুবিধা নেই কিচ্ছু, খুব ভালো অঙ্ক, এগুলো অবশ্যই শিখে রাখবে, যত্ন করে শিখবে, খাতায় লিখে লিখে শিখবে। আজকের ভিডিওটি এত অবধি ছিল, আমরা আবার অঙ্ক নিয়ে আসবো অন্যদিন। আমাকে একটু কেমন লাগছে এগুলো একটু কমেন্ট করে জানিও, আর যারা আমার ভিডিও দেখলে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হয় দেখো, পড়াশোনা করে যাও, এগিয়ে যাও, সফল হও, এটুকু চাইবো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য, থ্যাংক ইউ।